সিকিম, one of the most beautiful state in India. তো চলো সিকিম ঘুরে আসা যাক। লাস্ট টাইম আমরা নর্থ সিকিম গিয়েছিলাম, এইবার যাব ওয়েস্ট সিকিমে, যেটাও নর্থ সিকিমের মতোই সুন্দর। আমরা বাই ট্রেন গিয়েছিলাম এনজেপি, যেটা রাত 2টোর সময় আমাদের স্টেশনে নামিয়েছিল। এবার রাত 2টো থেকে ভোর 6টা অবধি কোথায় থাকবো, তার জন্যই আমরা ডরমিটারি বুক করে নিয়েছিলাম আগে থেকেই। ব্যাস এবার 2টোর সময় নেমে তারপর চললাম ডরমিটারিতে। 2টো থেকে 3টের মাঝামাঝি টাইমেই নেমেছিলাম। তারপর এখানে 2-3 ঘন্টা মতো রেস্ট করলাম। তারপর সকাল 6টায় উঠে একদম ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো। সকালবেলায় এই দেখো একদম ফ্রেশ হয়ে গিয়েছি, এবার আমরা চলো বেরোই। বললাম আমাদের ড্রাইভার চলে এসেছে, কল করেছিল। অনেকক্ষণ যাওয়ার পর খুব খিদেও পেয়েছিল, কারণ সকালে তো কিছু খাওয়া হয়নি। তারপর একটু দাঁড়িয়ে পড়লাম, খাওয়া দাওয়া করলাম। এবার বাকি রাস্তা যাওয়া যাবে। এনজেপি থেকে সিকিমটা অনেকটাই দূর, তো রাস্তায় না খেলেও চলতো না, তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এত গরম, ধুলোবালি, পলিউশন, নোংরা এইসব ছেড়ে যখন সিকিমে যাচ্ছি বা ঢুকছি, মনটাই আনন্দে ভরে গেল। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর দৃশ্য, গ্রিনারি, পলিউশন নেই, এত আওয়াজ নেই, খুবই আনন্দ হলো। তো যখন আমরা তিস্তা রিভারের পাশ দিয়ে ক্রস করছিলাম, ড্রাইভার বলল রিভার রাফটিং করবে নাকি। তো আমরা তো ভাবলাম চলো করা যাক, না করার তো কিছু নেই, কারণ আজকে তো সেরকম প্ল্যানই নেই, শুধু হোটেলে যাওয়াটুকুই। তো তার জন্য আমরা রেডি হয়ে বললাম ঠিক আছে আমরা রিভার রাফটিং করব। ইচ্ছে ছিল ঋষিকেশে করার, তার আগে এখানে না হয় আরেকবার করেই নিই, কি আছে দুবার করলে। आप सभी को जो हम लोग का कंपनी का नाम है ब्लू एक्वा रिवर राफ्टिंग एंड इमरजेंसी रेस्पॉन्स टीम की तरफ से वेलकम। ओके, ग्लेशियर वाटर है तो ये पानी एकदम चिल्ड रहेगा और वेदर भी अच्छा है। तो তারপর আমরা জলে ঝাঁপিয়ে পড়লাম, আর জলটা ছিল চিল্ড, এই জন্য তো আরোই ভালো লাগছিল। তারপর যখন একটু সমতলে আমরা আসলাম, যখন জলের এত ঢেউ নেই, তখন বলল আপনারা যদি কেউ চান তাহলে জলের মধ্যে নামতে পারেন। ব্যাস আমি সাথে সাথে লাভ, কারণ এত সুন্দর জল, তার মধ্যে চিল্ড ওয়াটার, মজাই আলাদা। পুরো জামা তো ভিজেই গিয়েছে সবার, আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর চললাম এবার হোটেলের উদ্দেশ্যে। এবার অনেকটাই লং জার্নি। আলটিমেটলি আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। আমরা এসেছি পেলিংয়ে। তো এই হচ্ছে আমাদের ওয়াশরুম, আর এই যে ভেজা জামা কাপড় সব, আর এই হচ্ছে আমাদের রুম টুর। এই হোটেলটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, বাকি কোনো হোটেল কিন্তু আমরা বুক করিনি, শুধু একটা হোটেল পেলিংয়েরই 2 দিনের জন্য আমাদের বুকিং ছিল। তো আমরা মিড পেলিংয়ে আছি, আর এই যে আমাদের ব্যালকনি থেকে ভিউ, কিন্তু আছে একটু ক্লাউডি দেখতে পাচ্ছ। আর পাশে হচ্ছে আমাদের ফ্রেন্ড শম্পা আর অভিষেকও আছে। আমরা 4 জন গিয়েছিলাম এই ট্রিপে। আমাদের হোটেলে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল, তো লাঞ্চ আমাদের বিকেলবেলায় করতে হয়েছিল। আর হোটেলটা ছিল একটা বাঙালি হোটেল, এই জন্য খাবার নিয়ে একদম ভাবতে হয়নি। খাবার পুরো ঘরের মতোই খাবার ছিল, আর খুবই ভালো ছিল। ব্যাস খাওয়া দাওয়া হলো, একটু ঘরে গিয়ে রেস্ট নিলাম, তারপর বেরিয়ে পড়লাম বাইরে। একটু বাইরেটা ঘুরে আসি, কারণ কালকে তো এখান থেকে বেরিয়ে পড়বো। বাইরে বেরিয়ে চা আর মোমো খেতে খেতে গল্প করা হলো। আই এম নট আ টি লাভার, কিন্তু যখন ফ্রেন্ডসদের সাথে থাকি তখন চা খাওয়ার মজাটাই আলাদা। তো তার জন্যই চা খেলাম, গল্প করলাম, আর একটু এদিক ওদিক ঘুরে আবার হোটেল ব্যাক করলাম। যেহেতু বিকেলবেলায় ভাত খেয়েছি, পেটটা ভরা ছিল, খুব একটা খিদে পাচ্ছিল না, কিন্তু ডিনার তো করতেই হবে। সেই জন্য 1 প্লেট চাউমিনই নিয়েছিলাম দুজনের জন্য। ডিনার করে ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম, তারপর ঘুম। গুড মর্নিং। এই যে দেখো আজকে তোমাদের ভিউটা দেখাই। ওমা, সেই একই জিনিস, আজকেও যে ফগি ওয়েদার। ব্যাস হলো আমাদের কাঞ্চনজঙ্ঘা পিক দেখা, দেখতে পাইনি। 2 দিনই সেম কন্ডিশন ছিল। ব্রেকফাস্টটা করে আমরা এবার বেরোবো। ব্রেকফাস্টে আমরা আলুর পরোটা খেয়েছিলাম, পরোটাটা বেশ ভালো বানিয়েছিল বেশ। এই যে আমাদের হোটেল, চলো এবার বেরোনো যাক, আজকে তো অনেক জায়গা ঘুরতে হবে। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ইন্ডিয়াস ফার্স্ট ক্লাস স্কাই ওয়াক।
হাইটটা খুব একটা বেশি না, তার জন্য সেরকম ভয় লাগছিল না, কিন্তু গ্লাস স্কাই ওয়াক তো ভালো তো লাগবেই। আর এই হচ্ছে স্ট্যাচু অফ চেনরিজিক, যেটা 137 ফিট হাইট, যেটা পেলিং থেকে 2.5 কিলোমিটার দূরত্বে ছিল। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা পিক দেখা যায়, কিন্তু ওই যে ক্লাউডি ওয়েদারের জন্য আমরা কিছুই দেখতে পেলাম না। ক্লাউডি ওয়েদারের জন্য না, খুব একটা ঠান্ডাও লাগছিল না, সেই জন্য আমাদেরকে দেখছে বিনা সোয়েটারে ঘুরতে। আদারওয়াইজ ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু আমাদেরকে সোয়েটার পরেই ঘুরতে হতো। তারপর চললাম সিকিমের ওল্ডেস্ট মনস্ট্রি, যেটার নাম হচ্ছে ডুবটি বুদ্ধিস্ট মনস্ট্রি, ইয়োকসামে। সেখানে আমরা খুব বেশি টাইম ছিলাম না, এখানে যাওয়ার প্ল্যানও ছিল না, আমাদের ড্রাইভার বললো বলেই আমরা গেলাম। পরের ডেস্টিনেশন ছিল বার্ড পার্ক। তো টিকিট কাটা হয়ে গেল, চলো এবার ভেতরে ঢুকি। তো যতটা আশা করেছিলাম ততটা আমার ভালো লাগেনি বার্ড পার্কটা। খুব বেশি ভ্যারাইটিও ছিল না, হ্যাঁ তবে কিছু ফ্লাওয়ার ছিল, সেগুলো আমার ভালো লেগেছিল। ব্যাস বার্ড পার্ক ঘোরা হয়ে গেল। এবার আমরা গেলাম এনশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিমে, যেটা র্যাপড্যান্সি রুইন্স। তো বার্ড পার্ক থেকে 1 কিলোমিটার দূরে ছিল। একটু ট্রেকিং ফিল হচ্ছিল, খুব বেশি দূর ছিল না, তবে ভালো লাগছিল বেশ হাঁটতে। তো ব্যাস ওখানে আমরা পৌঁছে গেলাম, সেখানে কিছুক্ষণ থাকলাম, তারপর চলো আবার হেঁটে হেঁটে ফেরত যাই। রাস্তায় বেরিয়ে তো আমাদের খাওয়া হয়নি, সেই হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তো রাস্তায় দাঁড়িয়ে আমরা খেয়ে নিলাম, কেউ রুটি খেলাম, কেউ ভাত খেলাম, খাওয়া হয়ে গেল। এবার তারপরে আমরা গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে। এখানে একটাই ওয়াটারফল দেখতে পাবে, নর্থ সিকিমে অনেক ওয়াটারফল দেখেছিলাম, কিন্তু এখানে জাস্ট একটাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। তারপরে ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন ছিল আজকে খেচোপালরি লেক, উইশ ফুলফিলিং লেকও এটাকে বলা হয়। বিলিভ করা হয় এটা গুরু রিম্পোচের ফুটপ্রিন্ট, সেখানে আস্তে আস্তে জল ভরে গিয়ে লেকে পরিণত হয়েছে। লোকালসদের জন্য তো এটা একটা স্যাক্রেড প্লেসও। এত কাম বা সেরিন জায়গাটা গিয়ে খুবই ভালো লাগলো। যদিও আমরা একটু বিকেল সন্ধ্যের দিকে গিয়েছিলাম বলে লোকজন সেরম ছিল না, তাও আমাদের তো বেশ ভালোই লাগলো। তো ব্যাস আজকের জন্য তো এটুকুই, এতগুলো জায়গা ঘুরে নিলাম আজকে। এবার আমরা ফিরবো হোটেলে। আমরা দুজনে একটু বাইরে এসেছিলাম জল নেওয়ার জন্য। ওরা দুজনেই খুব টায়ার্ড, মাথা ঘুরে গিয়েছে এত গোল গোল ঘুরতে ঘুরতে। দুজনে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছে। গিয়ে আমরা বেরোলাম, জল নিলাম, চা খেলাম। এবার আমরা যাচ্ছি হোটেল। সাথে বৃষ্টিও পড়ছে টিপটাপ করে, তার জন্য ছাতাও ফুটিয়েছিলাম। এখন একটু বৃষ্টিটা কম হয়েছে বলে আর ছাতা বন্ধ করে দিলাম। তো এবার আমরা হোটেলে যাচ্ছি। মানে আমরা গাড়ি থেকে নেমে আর রুমে যাইনি, ওরা রুমে ডাইরেক্ট চলে গিয়েছে। আমরা জল নিতে আর চা খেতে বেরিয়েছিলাম। রুমে যাই, দেন একটু রেস্ট, তারপর ডিনারে আজও আমি নুডলস নিয়েছিলাম, খুশ রুটি খেয়েছিল। এই যে নেক্সট ডে মর্নিং তোমাদের ভিউটা দেখাই, সেম আজকেও ফগি ওয়েদার, তবে কালকের থেকে একটু ক্লিয়ার আছে। তো মনে আশা ছিল যে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে, আমরা কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখতে পাবো, বাট সেটার হলো না। যাই হোক, আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো সিংশোর ব্রিজ, এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজটা দেখেছো কি সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। ব্রিজের পরে উতারে ভিলেজ আছে, যেটা 30 কিলোমিটার ডিস্টেন্সে, তারপরেই নেপাল বর্ডার। তো তোমাদের যদি টাইম থাকে বা ইচ্ছে থাকে তোমরা যেতে পারো। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে যেখানে যাওয়ার জায়গা সেইখানে, সেটা হচ্ছে রাবাংলা। রাবাংলা যাওয়ার পথে অনেক ওয়াটারফল দেখতে পাবে, তোমরা থেমে থেমেও যেতে পারো, আদারওয়াইজ আমাদের মতো এইভাবে জাস্ট দেখে দেখেই চলে যেতে পারো। আজকে তো সেরকম কোথাও যাওয়ার নেই, তো রাস্তায় একটা শিব মন্দির দেখতে পেলাম। আমরা যাওয়ার দিন এই মন্দিরটা দেখেছিলাম, কিন্তু সেদিন ঢোকা হয়নি। সাথে একটা দুর্গা মন্দিরও আছে, তো আজকে ঢুকেই পড়ি। আজকে তো আর কোথাও যাওয়ার নেই রাবাংলা ছাড়া। মন্দিরে যেতে গেলে দুটো হ্যাঙ্গিং ব্রিজ আছে, আর তার নিচে দিয়ে একটা নদী পাস হচ্ছে, আর সাথে দেখতে পাচ্ছ অনেক ফ্ল্যাগ। এটা তো তুমি সিকিমে দেখতেই পাবে। তো
আমরা পৌঁছে গেলাম মন্দিরে, আর এখানে এত বাঁদর ছোট ছোট, মন্দিরের গেট বন্ধ করে রাখা আছে এই বাঁদরগুলোর ভয়ে। তো যাই হোক, মন্দির দর্শনের পর আমরা চলে গেলাম নদীতে। কিসের জন্য? চিল্ড জলে একটু পা ডোবাতে হবে না, তার মজাটাই তো আলাদা। আমরা আজকে কিছুই করিনি, তবুও যেই চিল্ড জলে পা দিলাম এত রিফ্রেশ লাগছিল কি বলবো। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম রা বাংলায়। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে আমাদের রুম। তোমাদেরকে চলো রুমের একটু ট্যুর করিয়ে দিই। তো দেখে নাও আমাদের রুমগুলো কেমন। এই দেখ, বৃষ্টি শুরু। কফি খেতে খেতে ভিউ এনজয় করলাম। এবার পার্কে যেতে হবে। কতক্ষণ আর বসে থাকবো ঘরের মধ্যে? থরি না ঘরের মধ্যে বসে থাকতে এসেছি। শম্পার অফিসিয়াল বললো একটু পরে ওরা বেরোবে। আমার আর কুশের একটু মন করছে না ঘরে থাকতে, তো তার জন্যই বেরিয়ে পড়লাম। আর এই দেখো, হোটেল থেকে বেরোতেই এই রা বাংলার বুদ্ধা পার্ক। পার্কে ঢোকার জন্য আলাদা করে এন্ট্রান্স ফ্রি দিয়ে মেন এন্ট্রান্সে ঢোকার কোনো দরকার নেই। এই হোটেল থেকে বেরিয়ে একদম পার্কে। এখানে আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এবার, তো আমার তো হুডি আছে, তো আমার অসুবিধা হবে না। ওর যেহেতু একটু ঠান্ডা লাগছে, তো তার জন্য ও আবার রুমে গেল, ও কানে দেওয়ার জন্য কিছু নিয়ে আসবে। আমি আপাতত এখানে গিয়ে একটু বসি, ও আসুক। এদিকে অভিষেক সম্পা তো এখনো আসেনি, তো আমি এখানে একা একা একটু বসবো, ততক্ষণে আশা করি ওরা চলে আসবে। অলরেডি মোটামুটি সব লাইটই জ্বালিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর একটু রাত্রি হলে ভিউটা আরো সুন্দর লাগবে, কারণ একটু ডে লাইট আছে আপাতত অল্প অল্প। তো পুরো অন্ধকার হয়ে গেলে লাইটগুলো আরো ভালোভাবে ভিজিবল হবে, তো আরো বেশি সুন্দর লাগবে। এখানে বসে বসে ভিউটা এনজয় করি, ততক্ষণে আশা করছি কুশ চলে আসবে। আমি তো ছাতা নিয়েও চলে এসেছি, কারণ একটু আগে বৃষ্টি হচ্ছিল, কোনো ভরসা নেই সিকিমে বৃষ্টি নিয়ে। সে ও টুপি মাফলার সব কিছুই নিয়ে চলে এসেছে, কারণ ভিডিও কলও স্টার্ট করে দিয়েছে। এখন গেট বন্ধ করে দিয়েছে, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা কাল সকালে আসবো আবার দেখতে। এখন জাস্ট এখানে বসে আছি, কি করব হোটেলে বসে, তার জন্য এখানে বসে ভালো লাগছে এখানে বসে থাকতে। আমরা চারজনই আছি, আর কেউ নেই, আমরা বাস চারজন। আমাদের জাস্ট রাত্রের ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। বৃষ্টি শুরুও হয়ে গেল। আমরা এখানে ঘুরতে ঘুরতে ছাতা মাথায় দিয়ে এবার চললাম হোটেল। সিকিমে এসে সেরকম শপিং করা হয়নি, তো ভাবলাম এখানে যদি কিছু একটা পাই নিয়ে নেব। কিন্তু দোকানগুলো জাস্ট দু একটা খোলা ছিল, বাকি বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা সেখান থেকেই দু একটা শপিং করে নিলাম। গুড মর্নিং ফ্রম রা বাংলা। আজকেও সেম কন্ডিশন, মানে কাঞ্চনজঙ্ঘার একটুও ভিউ দেখা যাচ্ছে না। কালকে যেটুকুও বা দেখা গিয়েছিল আজকে সেটুকুও দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডি ক্লাউডি। বুদ্ধ পার্কের ভিউ দেখা যাচ্ছে, দ্যাটস ইট। এখন তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে খেয়ে দিয়ে বুদ্ধ পার্কে একটু যাব, দেন তারপর লোকাল সাইট সিনগুলো করবো, দিয়ে আমরা নামচিতে গিয়ে স্টে করবো। এখন হোটেল থেকে বেরোচ্ছি, তাহলে দেখো অনেকগুলো গোলাপ ফুলের কাটিংস। এটা আমাদের ড্রাইভার আমাকে গিফট করেছে, আমি একটা চেয়েছিলাম, উনি এতগুলো আমায় এনে দিয়েছে। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, এবার যাব বুদ্ধ পার্কে, একটু ওখানে টাইম স্পেন্ড করব, ঘোরাঘুরি করব, তারপর আমরা বেরোবো নামচির উদ্দেশ্যে। ব্রেকফাস্টের জন্য বসে পড়েছে এখানটায় এখনো। হ্যাঁ, ব্রেকফাস্ট এখনো আসেনি। ব্রেকফাস্টে আছে আমাদের লুচি, ডাল। বুদ্ধ পার্কের এন্ট্রান্স রেট হচ্ছে 80 রুপিস পার পারসন। তো আমরা তো কাল রাত্রে একবার ঢুকেছিলাম, কত রাত করে দেখলে ফিরলাম, সকালে আবার তার জন্য আমাদের কোনো এন্ট্রান্স ফি লাগলো না। জাস্ট এই হোটেলে থাকার জন্য ইজিলি আমরা বারবার আসতে পারলাম বুদ্ধ পার্কে। তোমরা চাইলে তোমরাও এই হোটেলে থাকতে পারো, আদারওয়াইজ বাইরে যে কোনো হোটেলে থাকতে পারো। ওরা তো ব্রেকফাস্ট করছে, আর আমি এখানে একটু শিব মন্দিরের সামনে এসে বসলাম। দিনটা ছিল সোমবার, তো আমার তো বেশ ভালোই হলো, একটু বসে বেশ ভালো লাগলো। তারপর যে কোটগুলো কালকে রাত্রে পরছিলাম, আজকেও বাকিগুলো পরে নিলাম। যতগুলো কোট ছিল সবগুলো পরলাম, বেশ ভালো লাগছিল পরতে। তোমাদেরকেও দু একটা দেখাই, দেখলে তোমাদেরও ভালো লাগবে। তারপর এখানে একটা অডিটোরিয়াম ছিল,
ভাবলাম যাই একটু দেখেই আসি। গিয়ে দেখি ওমা পুরো তো ফাঁকা, কেউ ছিল না। আমি জাস্ট একটু ঢুকলাম, পুরোটা ঘুরলাম, বেশ ভালো লাগলো দেখতে। আর ভেতরটা একদম ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগছিল। ওরা আসলে ভালো লাগতো, কিন্তু আমি তো একাই ছিলাম, তাই আমি একাই ঘুরে নিলাম। অডিটোরিয়াম থেকে বেরোতেই কুশের কল, আমাদের খাওয়া হয়ে গিয়েছে, কোথায় আছো? তো ব্যাস এবার চলো মনস্ট্রির ভেতরে ঢোকা যাক। মনস্ট্রির ভেতরে বেশি ভিডিও বা ছবি তুলতে পারিনি, জাস্ট এইটুকুই করেছিলাম। আর এখানে দেখো কত বুদ্ধা স্ট্যাচু আলাদা আলাদা পশ্চারে। তো যাই হোক, মনস্ট্রিটা ভালো করে ঘুরলাম। তারপর চলো এবার মেন এন্ট্রান্স দিয়ে বেরোনো যাক। এতবার তো বারবার হোটেল দিয়েই ঢুকছিলাম আর বেরোচ্ছিলাম, এবার মেন এন্ট্রান্স দিয়ে বেরোলাম। এই হোটেলটা কিন্তু আমরা আগে থেকে বুক করে এসেছিলাম না, আমাদের ড্রাইভারই বুক করার কথা বলেছিল, তার কথা মতো আমরা এখানে বুক করেছিলাম। একদিনের জন্যই আমরা এখানে ছিলাম, তারপর আবার সব ব্যাগপত্র গাড়িতে নিয়ে চললাম। আজকে যাব নামচি। আজকের ফার্স্ট ডেস্টিনেশন ছিল টেমি টি গার্ডেন। সিকিমেই একটাই টি গার্ডেন আছে, তো ওখানে কিছুক্ষণ ঘুরে নিলাম, যেখানে এন্ট্রি ফি ছিল 30 রুপিস পার পারসন। সেকেন্ড ডেস্টিনেশন ছিল সামড্রপসে মনস্ট্রি। কার পার্কিং ছিল 50 রুপিস আর এন্ট্রি ফিও ছিল 50 রুপিস পার পারসন। এই হচ্ছে স্ট্যাচু অফ গুরু পদ্মাশাম্বাবা, যার হাইট ছিল 147 ফিট। আর আজকে লাস্ট ডেস্টিনেশন ছিল চারধাম, যেটা নামচিতে অবস্থিত। এখানে রামেশ্বরম ধাম আছে, বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম আর দ্বারকা আছে, এই জন্যই এর নাম চারধাম। যদিও বা একটু সবই রেপ্লিকা, কিন্তু তবুও এখানে সব মন্দিরেই পুজো হয়। আর এখানে একটা লর্ড শিবার বড় স্ট্যাচু আছে, যার চারিদিকে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। আমরা ভেতরে ঢুকেছিলাম, ভেতরটা তো বন্ধ নয়, উপরে কাজ চলছে, বাট ভেতরটা খোলা ছিল। ভেতরে পুরো পিকচারাইজ করে সমস্ত কিছু শিবের পুরো জীবনী দেওয়া আছে, বিবাহ কি করে হলো। হ্যাঁ, ছবি তোলা বারণ, মানে ভেতরে আমি ক্যামেরা ইউজ করতে পারবো না, তাই তো শিবের সম্পর্কে, শিব পার্বতী সম্পর্কে পুরো দেওয়াল জুড়ে এইভাবে করা আছে। পড়তে খুবই ভালো লাগলো এবং ভেতরটা এত সুন্দর। আমাদের আজকের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব নামচিতে, দেন ওখানে স্টে করবো রাতটা, দেন কাল সকালে ব্যাক টু এনজিপি। তারপর আমরা চলে আসলাম আমাদের হোটেলে, নামচির হোটেলে। এই হচ্ছে লাস্ট হোটেল। এই হোটেলটাও কিন্তু আমাদের ড্রাইভারে ঠিক করে দিয়েছে, এদের পছন্দ হয়েছিল বেশ। আর এই হচ্ছে ব্যালকনি, আর রুম টুর তো তোমাদের দিয়ে দিলাম। সামনে একটা ছোট্ট লন ছিল, আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এক কাপ চা বানিয়ে আমি লনে বসে এনজয় করছি। এইটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলের সামনে একটা সুন্দর জায়গা আছে বসার জন্য, আমরা এখানে বসেই চা খাচ্ছি। তো আমি আমার জন্য একটু গ্রিন টি করে নিয়ে এসেছি রুম থেকে, আর ওরা অর্ডার করেছে দুধ চা। নাও, তোমার হয়ে গেল পালতু, নাও তুমি এবার বাড়ি নিয়ে যাও একে, ঠিক আছে? তুমি এত আদর করে দিলে ও খুব হ্যাপি। চাটা ভালো? ভালো ভালো, খাও। আমরা এখানে ডিনার করবো তো আজকে। আমি খাবো তো, কি হয়েছে, তোমরা ভালো মন্দ খাবে, আমি জাস্ট ব্রেড খাবো, ঠিক আছে? আই এম হ্যাপি উইথ দ্যাট। কিন্তু অর্ডার করেছে রুটি, চিকেন। গুড মর্নিং। আমি একটা মর্নিং পারসন, বাড়িতেও আমি সকাল সকাল উঠতে ভালোবাসি। 4:30 5টায় আমার ঘুম ভেঙে যায়। সেখানে গিয়েও আমার সেই ঘুম ভেঙেই গিয়েছে। বাকি সবাই ঘুমোচ্ছিল, আমি ভাবলাম ঘরে বসে কি করব, চলো একটু বাইরে না হয় হেঁটেই আসি। হাঁটতে হাঁটতে আমি নামচির হেলিপ্যাড অবধি চলে এসেছিলাম, বেশ ভালো লাগছিল। বাট এত সুন্দর আর ফ্রেশ ওয়েদারে থোড়ি না রোজ রোজ মর্নিং ওয়াক করতে পারবো, তার জন্যই বেরিয়ে পড়েছিলাম। কুশ ঘুম থেকে উঠে আমায় কল করছে, কোথায় তুমি? আমি বললাম আমি বেরোতে এসেছি একটু, দিয়ে ওরাও বেরিয়ে পড়লো। দেন ওদের সাথে আর একটুখানি হাঁটাহাঁটি করে এপাশ ওপাশ ঘুরে, আর এই যে একটু মালবেরি পেড়ে খেয়ে তারপর আমরা হোটেলে ঢুকলাম। হোটেলের সামনেই ছিল একটা সাই মন্দির। কালকেও আমরা এসেছিলাম, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে সকালবেলা একটু ঘুরে আসি। এই যে সাই মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। আর এই সাই মন্দিরের সামনে দিয়ে দেখো একটা রাস্তা আছে, সেই দিক দিয়ে আমাদের হোটেল। আর এই হচ্ছে হোটেল, যেটা খুব সুন্দর, ছোট্ট, সাজানো গোছানো। আমার তো বেশ ভালোই লেগেছে।
হোটেলে ঢুকে আমরা স্নান করে ফ্রেশ হয়ে তারপর আবার গেলাম সাই মন্দিরে। একটু মন্দিরের ভেতরে ঢোকা হয়নি তো তখন, তো এইবার আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম, বেশ ভালো লাগলো। তারপর হোটেলে গিয়ে ব্রেকফাস্টটা করে এবার বেরোবো। আজকে ফিরতে হবে যে, আমাদের কিভাবে যে 4 দিন কেটেই গেল বুঝতেই পারলাম না। ব্রেকফাস্টে ছিল লুচি আর মিক্স ভেজ। হোটেল থেকে বেরিয়ে গেলাম আমরা 4 জন বসে, জার্নি শেষ ফ্রম সিকিম। এবার আমরা যাচ্ছি এনজেপি, তারপর ওখান থেকে বাড়ি। 4 দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। 4টে দিনই খুব ভালোভাবে আমরা এনজয় করেছি, ঘুরেছি। ব্যাস আমরা এবার চললাম এনজেপি স্টেশনে, কারণ এনজেপি থেকে আমাদের ট্রেন আছে, দেন ওখান থেকে বাড়ি। আর ভিডিওটা লং করছি না, কারণ এতটা লং হয়ে গেছে ভিডিওটা, সেই জন্যই এখানে ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তাহলে আমারও বেশ ভালো লাগবে। আর যদি কমেন্ট করে কিছু জানাতে ইচ্ছে করে সেটাও বলতে পারো। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ব্লগে। আজকের জন্য তবে এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।